আছে। আর দেখাই ঘরে দৌড়েও ছোটো ছোটো করে দিয়েছি, এই ঘরেও আছে আর এখানে আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে, কারণ এখানে আলো নেই তো এই জানলাটা আছে বলে দেখা যায়। এই দেখুন আমার সব ঠাকুর করা হয়ে গেছে। এবার চা বসিয়েছি চলুন, কারণ গ্যাস নেই তো ওই জন্য। আর চলুন এখানে আমারও চাটা করে নিয়েছি, বেকার চাটা। আর এখানে দুধ চা বসেছি, কারণ গ্যাসটা ফুরিয়ে গেছে, দিয়ে ইলেকট্রিক কেটলি ছিল একটা, এতে দিয়ে এখন চাটা করতে হচ্ছে। ঠিক আছে চলুন আস্তে আস্তে চা খেয়ে আবার কাজে লাগবো। তবে সেই জন্য বোতল কেটে একটা ফুলদানি তৈরি করছে। আর পিঠার ওই দেখুন পিঠা এঁকেছে, কালকে আঁকতে গিয়েছিল, আঁকা দিদিমণি আঁকিয়েছে। ওই দেখুন এটা আমাকে দেখাচ্ছে, দেখো মা কীরকম এঁকেছি। এটা তুই নিজে এঁকেছিস সেটা? দাঁড়ান দেখাই একবার দেখুন কী সুন্দর এঁকেছে। ওই দেখুন কীরকম লাগলো জানাবেন। আরও আঁকা শিখছে এখন প্রথম প্রথম। ঠিক আছে চলুন আস্তে আস্তে আমি আরও কাজে হাত দিই। চলুন আটা মাখা আমার হয়ে গেছে। এখানে আটাটা মেখে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল তো ওই জন্য। একটা মা মেখে দিয়েছে, একটা আমি, দুজনে মিলেই মেখে একবারে রেখে দিয়েছি। ঠিক আছে চলুন আস্তে আস্তে কী রান্না করলাম তরকারি কটা একটু দেখিয়ে দিই আর দেখাবো। তার আগে আমি এইখানে চলে এসেছি, একটু সিমুই করছিলাম। ওই দেখুন সিমুইটা করে হাঁড়িতে রেখে দিচ্ছি। ওই দেখুন হাঁড়ি থেকে নামিয়ে নেবো, একবারে মেজে নেবো, কারণ পোড়া রাখলে তারপরের দিন অনেকগুলো পোড়া দাগ হবে। আর পাশ থেকে গরুর আওয়াজ পাবেন, কারণ আমাদের জানেন তো গরু আছে, সেই জন্য ভয়েস দিতে গিয়ে আওয়াজ পাওয়া যাবে। ঠিক আছে চলুন আস্তে আস্তে এবার দেখাই যে কী তৈরি করছি। ওই দেখুন দুধ জাল দেওয়া হয়ে গেছে আমার। এখানে আলুর দমটা করেছি, আর এখানে আর দেখাতে পারিনি এখনও আছে, সেই জন্য তাড়াতাড়ি করে আটা বেলতে চলে এলাম। মানে আটাটা নই করে মাকে দিয়েছি, মা সোজা করে ইয়ে করে রেখে দিয়েছে নইটাকে, আর আমি বেলে নেবো, কারণ দুজনে মিলে করলে পরে তাড়াতাড়ি। আর মা বড় মানাকে বলছে যা প্রসাদ নিয়ে আয় ঠাকুরে, আর ও যাবে না আর মাও ছাড়বে না। আর এখন চলে এসেছি লুচি ভাজতে, কিছু মনে করবেন না, পাশে ছাই কটা তুলেছি, কারণ উনুনটা ছোটো তো বুঝে যাচ্ছিলো সেই জন্য। আর ওই দেখুন একবারে বেলে নিয়েছি আমি। ঠিক আছে চলুন বেলা হয়ে গেছে, আমি চলে এসেছি শিবতলায়। এখানে একটু শিবের নীলের ঘরে বাতি দেওয়ার আমাদের নিয়ম আছে, সেই জন্য নীলের ঘরে বাতি দিতে এসেছি, সবাই দিতে এসছে। আর এমনই ঠাকুর ঘরটা ছোটো না, যাওয়া যায় না, একদম সরু ভাব। আর ঠিক আছে চলুন বাতি দিয়ে নিই। এদিকে মামা বসে আছে, চান জল নেবো একটু। ওই দেখুন সবাই দাঁড়িয়ে আছে। পিঠা স্কুলের থেকে দেখতে পেয়েছে, চলে এসছে আমার কাছে। ওই দেখুন প্রদীপটা ধরিয়ে নিই, ধরিয়ে নিয়ে আবার একটু চান জল খেয়ে আবার সব কাজে লাগা হবে। খাওয়া দাওয়া আছে, ব্যবস্থা করতে হবে। চলুন কেমন লাগলো জানাবেন, আমাদের শিবতলায় বাবাকে কেমন লাগলো একটু জানাবেন। ঠিক আছে চলুন আস্তে আস্তে বাড়ি যাই। এদিকে মামা বলছে চান জল নিতে, চান জল নিলাম আর চলে এসেছি বাড়িতে। ওই দেখুন খাবার বেড়ে নিয়েছি, লুচি, কুমড়োর তরকারি, আলুর দম, সিমুই, আর বেশি কিছু করিনি গরমে জন্য। আবার গ্যাসও নেই, সেই উনুনে একা হাতে সব করতে হচ্ছে, সেই জন্য। চলুন বিকালে চলে এসেছি, একটু বাজার যাব, কারণ পয়লা বৈশাখ আছে, মেয়েদের একটু কেনাকাটি করব। ঠিক আছে চলুন আজকে এই পর্যন্তই। কেমন লাগলো